মেগাস্টার শাকিব খান পাচ্ছে না এখন বাংলাদেশের কোনো অ্যাওয়ার্ড। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে একটা অ্যাওয়ার্ড শো নিয়ে। বন্ধুরা, এই অ্যাওয়ার্ড শো নিয়ে কথা বলতে গেলে এখন নিজেরই মনে হয় যে কেন বলার কী দরকার এগুলো নিয়ে কথা। অ্যাকচুয়ালিতে কোনো অ্যাওয়ার্ড শো কোনো দিন কোনো আর্টিস্টের সম্মান অপমান কিছুই জাজ করতে পারে না। আগে আমার মনে হতো যে একটা অ্যাওয়ার্ড শো হয়তো অনেক কিছু ডিপেন্ড করে অ্যাওয়ার্ড শোর উপরে, লাইক আমাদের এখানে লাইক ফিল্মফেয়ার বা জাতীয় পুরস্কার বা এই যে জিনিসপত্রগুলো রয়েছে, তো অনেক কিছু ডিপেন্ড করে সেগুলোর উপরে, এরকম মনে হতো। তো এখন মনে হয় যে আমার এটাই চিরকাল বিশ্বাস যে মানুষের ভালোবাসার থেকে বড় কোনো অ্যাওয়ার্ড হতে পারে না। মেগাস্টার শাকিব খানকে নিয়ে বেশি দিন তো কাজ করছি না, কম দিনই কাজ করছি। তাতে আমি এইটুকু বলছি, রাজকুমারের সময় থেকে আমি অল্প বিস্তর কাজ করা শুরু করেছি। আমি এইটুকু বুঝতে পেরেছি ওনার অপূর্ব লোকের ভালোবাসা রয়েছে ওনার প্রতি। ওনার জন্যে কেউ জান দিতে রাজি আছে, ওনার জন্যে সব করতে রাজি আছে। একজন কি কেন 10 জন হতে পারে, 100 জন হতে পারে। তো এটা আলটিমেট অ্যাওয়ার্ড, এর থেকে বড় অ্যাওয়ার্ড আর কিছু হতে পারে না। আমি আফরান নিশোকে নিয়ে ছোটো করছি না, আমি মানে যখনই হয় তখনই এই শাকিব খান ভার্সেস আফরান নিশোটাই হয়। আমার প্রিয়তমার সময় প্রচুরবার হয়েছিল শাকিব খান ভার্সেস আফরান নিশো, প্রিয়তমা সুরঙ্গের সময়। তো বলে রাখি, এই অ্যাওয়ার্ড শোটাতে আফরান নিশো হয়তো বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছে। অবশ্যই খুব ভালো কথা, কারণ সুরঙ্গের জন্য উনি বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছেন। সুরঙ্গ একটা খুব ভালো ছবি, নো ডাউট খুব ভালো ছবি, এবং উনি বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছেন। আমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে অ্যাওয়ার্ডটা কিসের বেসিসে দেওয়া হয়। মানে আমার কাছে কথা হচ্ছে যে নো ডাউট ভালো ছবি, ভালো মেগাস্টার শাকিব খানকে অভিনয়টা একেবারেই করেননি প্রিয়তমা ছবিতে। এই রকম পলিটিক্স না সর্বত্র হয়েছে, মানে প্রিয়তমাকে কোনো ক্যাটাগরি থেকে একটাও পেতে পারতো না। আমি এরকম একটা এক্সাম্পল দিচ্ছি, আমার গুরু, আমার দেবদা, তিনি না নমিনেশন পেয়েছিলেন, ঠিক আছে, ভোরে ভোরে নমিনেশন পেলেন একটা ছবি থেকে। সম্ভবত মনে পড়ছে না আমার এক্স্যাক্ট ছবিটার নাম, সম্ভবত বাঘাযতীন বা এরকম কোনো একটা ছবি, বা তার আগের বছরের কোনো একটা ছবি, কিন্তু একটা অ্যাওয়ার্ড পেলেন না। ভাও, মানে এত ভালো ভালো কাজ করার পরে। সেম সিমিলার ঈশ্বর গানটা কি একটা অ্যাওয়ার্ড পেতে পারতো না? ঈশ্বর গানের স্রষ্টা কি একটা অ্যাওয়ার্ড পেতে পারতেন না? ঈশ্বর গানের সিঙ্গার কি একটা অ্যাওয়ার্ড পেতে পারতেন না? রিহাত ভাই সম্ভবত তার নাম, পেলেন না। স্বাভাবিক, ঠিকই আছে। তো আমার মনে হয় আরেকটা জিনিসও শুনতে পেলাম, যেটা সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের সাথে নাকি যোগাযোগ করা হয়েছিল এই অ্যাওয়ার্ড ফাংশনের পক্ষ থেকে। তিনি সময় দিতে পারেননি। নো ডাউট সময় দিতে নাই পারতে পারেন, আমরা বলিউড তথা বিভিন্ন জায়গায় দেখি সময় দিতে পারেন না এরকম বড় বড় স্টারেরা যারা শুটিংয়ের জন্য ব্যস্ত থাকেন। তো তাদের কোনো রিপ্রেজেন্টেটিভ অ্যাওয়ার্ডটাকে কালেক্ট করে নেয়, ঠিক আছে। তো সেটাও কি ওনাদের মনে, মানে ওনারা হয়তো জানেন না, হতে পারে। তবে আবারও বলছি, মানুষের ভালোবাসাটাই আলটিমেট, জানো তো, কোনো অ্যাওয়ার্ড দিয়ে কাউকে বিচার করা যায় না। তবে আফরান নিশোর জন্য অবশ্যই কনগ্র্যাচুলেশন, কারণ আফরান নিশো ট্যালেন্টেড একজন, ঠিক অ্যাওয়ার্ড পেয়েছেন। আমি এটা বলবো না যে আফরান নিশো শাকিব খানের থেকে বেটার অভিনেতা বলেই অ্যাওয়ার্ডটা পেয়েছেন, না, শাকিব খানের থেকে বেটার অভিনেতা এটা কে বললো? আফরান নিশো আজকে যেটা করছেন সেটা আজকে শাকিব খান করে দিতে পারবেন। ইয়েস, ঠিক কথাই বলছি তোমাদেরকে, শাকিব খান করে দিতে পারবেন, কিন্তু শাকিব খানের কাজটা আফরান নিশো করতে পারবেন তো? শাকিব খান যখন সানগ্লাসটা পরে আসেন, যখন শাকিব খান এই যে উড়াধুরা লাগে এই গানটা যখন বলেন, এই যে এই গানে যখন পারফর্ম করেন, ওটা আফরান নিশো করতে পারবেন তো? আমি সবসময় মনে করি মোর ট্যালেন্টেড তারা যারা সুপারস্টার্স, যারা কমার্শিয়াল স্টার্স, হ্যাঁ আমি মনে করি, তাতে যদি তোমার আমাকে অশিক্ষিত মনে হয়, ইয়াস আমি অশিক্ষিত, কোনো অসুবিধে নেই আমার তাতে। আমি আফরান নিশোর বিগ ফ্যান, আমার আফরান নিশোর কাজ প্রচণ্ড ভালো লাগে। কিন্তু আমি এখানে একটা বড় প্রশ্ন বলতে চাই তোমাদেরকে। মেগাস্টার শাকিব খান যে কাজটা করেন খুব ইজি মনে হয় না, খুব সোজা। তুমি ওটা করে দেখো ক্যামেরার সামনে, তোমাকে বোকা বোকা লাগবে। মেগাস্টারকে বোকা বোকা লাগছে না, শাহরুখ খানকে বোকা বোকা লাগে না, সে কারণেই উনি শাহরুখ খান দ্য গ্লোবাল সুপারস্টার। অথচ কার্তিক আরিয়ান চাইলেও কিন্তু ওই জায়গাটায় যেতে পারবেন না। আজকে কন্টেন্ট খুঁড়ানা বলা হয় না, উনি চাইলেও শাহরুখ খান হতে পারবেন না। এটাই মেগাস্টারের পাওয়ার। তো আমি এটা কখনোই বলবো না যে আফরান নিশো অনেক বেশি ট্যালেন্টেড রাদার শাকিব খান, না। আফরান নিশো ভালো অভিনেতা, অবশ্যই ভালো অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য, উনি অ্যাওয়ার্ডটা পেয়েছেন, খুব সুন্দর কথা। কিন্তু আমি শেষ করব একটা জিনিস দিয়েই, যে কোনো দেশে এটা অ্যাটলিস্ট মানুষের সম্মান, ম্যানার, সভ্যতা, যে এই একটা দেশের এত বড় মেগাস্টার একমাত্র তো শাকিব খানই আছে। তো সেই শাকিব খানকে একটা অ্যাওয়ার্ড, তার রেসপেক্টেড অ্যাওয়ার্ড,
সেই রেসপেক্টেড অ্যাওয়ার্ডটা একটা দেওয়া উচিত ছিল। সে শাকিব খানকেই দাও আর যাকেই দাও, আমরা এটা কখনো বলি না যে শাকিব খান কেন, আমাদের এখানেও না যখন দেবদা অ্যাওয়ার্ড পান না, যখন জিদ্দা অ্যাওয়ার্ড পান না, আমরা দেখি এরকম প্রচুর দেখেছি আমরা এগুলো, ওনাদের সাথেও পলিটিক্স করা হয়। তো কেন হয় সেটা তো নানান প্রশ্ন, নানান জায়গা, সেটা ভিতরকার মানুষজনেরা ভালো বলতে পারবেন। তবে আমি এটাই বলবো যে সেই যে অ্যাওয়ার্ড শোটা, সেই যে জিনিসটা, সেটা আমাদের মানে সাধারণ দর্শকের কি সত্যিই কিছু যায় আসে সেই অ্যাওয়ার্ড শোয়ের পরে? এমন তো নয় যে মেগাস্টার শাকিব খানকে অ্যাওয়ার্ড দিল না বলে তাদের যে ফ্যান ফলোয়িং বা তার যে বেস সেটা কমে গেল, না না না, কমে তো না, তাহলে আর কি। কিন্তু আমার কাছে একটাই কথা, যে একটা দেশের সবথেকে বড় মেগাস্টার, একটা দেশের নাম উজ্জ্বল করছেন যিনি, বাংলাদেশকে কেউ, আমি তো অন্তত বলছি তোমাদেরকে, ইটালিতে বাংলাদেশের নাম তো শাকিব খানের নামে উজ্জ্বল হচ্ছে। কারণ ইটালি হাউসফুল যখন দিচ্ছে, যখন ওখানকার কোনো মানুষ জিজ্ঞেস করছে এটা কোথাকার সুপারস্টার, তখন কি বলছে বাংলাদেশের সুপারস্টার। তাহলে যে মানুষটা নিজের দেশের নাম উজ্জ্বল করছেন খারাপ ট্র্যাশ ছবি দিয়ে, তাই না? তা কিছু লোকের মতে তো তাই, খারাপ ট্র্যাশ ছবি দিয়ে শাকিব খান নাম উজ্জ্বল করছেন দেশের। তো সেই মানুষটা একটা অ্যাওয়ার্ড বা একটা সম্মান পাওয়ার যোগ্য, এটা আমার মনে হয় কোথাও গিয়ে, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। এবং আমি চিরকাল এটাই বলে এসেছি যে অবশ্যই, আমি কখনো এটা বলিনি এখানকার কিছু মানুষজন যখন সম্ভবত বাঘাযতীন মানে শেষ পাতা অ্যাওয়ার্ড পেলে সেটাকে নিয়ে আমি যথেষ্ট খিল্লিই করি। ইয়াস, কারণ শেষ পাতা অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক আছে ভাই, কোনো অসুবিধে নেই, তো বাঘাযতীনও একটা অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য, চেঙ্গিজও একটা অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য। কারণ শেষ পাতা, সরি কারেন্টটা চলে গেল, শেষ পাতা থেকে অনেক বেশি এফর্ট লাগে, অনেক বেশি খাটনি পরিশ্রম হয় একটা কমার্শিয়াল ছবি বানাতে। শেষ পাতার ডিরেক্টর কিন্তু একটা কমার্শিয়াল ছবি বানাতে পারবে না, একটা কমার্শিয়াল ছবির ডিরেক্টর কিন্তু একটা শেষ পাতা বানাতে পারবে না। তাই বি রেসপেক্ট গাইস, সবাইকে রেসপেক্ট করা উচিত। যাই হোক, এই ছিল বক্তব্য, এই ছিল ভিডিও। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে, তোমাদের আর কি মতামত, তোমাদের কি মনে হচ্ছে জানিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।